20 কিলো 900, 19 কিলো 900, 19 কেজি 800। মরবে কেন? 4 পিস তুলে দে, 4 পিস। আজকের ডেট থেকে 1 মাস বাকি, এখন কালকের ফেললি কালকের মাছ খাবে। ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের কাছে একটি পরিচিত পুকুরের সন্ধান নিয়ে আবার হাজির হয়েছি। ভিউয়ার্সগণ, এই পুকুরটি হলো মালঞ্চ পুকুর, যা রাজু মামার পুকুর নামে পরিচিত। ভিউয়ার্সগণ, পুকুরটি ওপেনিং হবে 22/8/24 বৃহস্পতিবার এবং এর দ্বিতীয় দিন হল 25/8/24 রবিবার। পুকুরটির পাস মূল্য ধার্য হয়েছে 2 দিনে 6,000 টাকা। মাছের ওজন ছোট থেকে 14 কেজি পর্যন্ত। ভিউয়ার্সগণ, 3টি করে ছিপ ফেলা যাবে এবং টোপের কোনো বিধিনিষেধ নেই। কোনো রকম হাত ছিপ ফেলা যাবে না বা ভাসা মাছে কাঁটা মারা যাবে না। 2,000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। আসন সংগ্রহ করার পূর্বে বাকি টাকা পরিশোধ করতে হবে। লটারির মাধ্যমে সিট নির্ধারিত হবে। লটারির সময় সকাল 5:30। ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভিউয়ার্সগণ, পুকুর সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিয়ে তারপর এখানে আসবেন। পুকুর পাড়ে কোনো রকম নেশা সামগ্রী বা অশ্লীল ব্যবহার করা চলবে না। ভিউয়ার্সগণ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যাবতীয় তথ্য জেনে নিয়ে পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরেই এখানে আসবেন। পথ নির্দেশ হিসাবে বলে দেওয়া হচ্ছে, মালঞ্চ ফাঁড়ি গড়িয়া থেকে বারুইপুরগামী অটোতে মালঞ্চ ফাঁড়ি স্টপেজ, অথবা বারুইপুর থেকে গড়িয়াগামী অটোতে মালঞ্চ ফাঁড়ি স্টপেজ, বা মল্লিকপুর স্টেশন থেকেও টোটোতে মালঞ্চ বাজার নেমে হাঁটা পথে 2 মিনিট। ভিউয়ার্সগণ, কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে যাবতীয় সমস্যার সমাধান করে নেবেন। ভিউয়ার্সগণ, আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি মাছ না খায় তাহলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে না। তাই আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। ধন্যবাদ। হাতটা ছাড়াও। 17 কেজি 17 কেজি 700। তো 18 কেজি 800। আচ্ছা নাও না, 900 হয়ে রয়েছে। ভালো মাছ নিতে গেলে দেরি করতে হবে। আরে চারটার মাছ নিতে গেলে একটা মাঝে দাগ আছে, একটা দেখো দাগ আছে। কোথায় দাগ আছে? ডিম হয়েছে। ডিম হতে পারে বলছি, এখনকার শীতটা এই মাছের ডিম হবে। মাছ একটা লাল দাগ পাবে না। না না, মাছ করতে হবে, দানা নিতে হবে। নালি বললে ঘরে মাছ ধরো ভয় লাগে না। হ্যাঁ, মাছালা ছড়ালা বাদ দেওয়া। 22 কিলো মাছ তাকে নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না জল পড়তে দাও, হুটপাট করার কোনো কারণ নেই। পড়তে দাও। ও মরে যাবে বেকার ছাড়াও। একটা মল্লি সে দায়িত্ব বলি যে 1 মাস মল্লি দায়িত্ব আমার।
এটা আমাদের কোনো দায়িত্ব মল্লি একটা মাছ মল্লি দায়িত্ব আমার আছে। হ্যাঁ মাছ মল্লি একটা মাছ মল্লির দায়িত্ব আমার আছে। গুলোকন্ডি খাই গেছে আনছে না একদম না, মাছ দিবি না, ঠিক আছে তোমার মরা বাবার দিবি করবে গুলোকন্ডি আর দুটো খেতে হবে না না কিন্তু মিন্টুটার মতো হয়ে গেছে ঘন ঘন মাছ দিয়ে দিবি 24 কেজি না 24 কেজি 300 দেখি দেখি না তেল লাল হয়ে গেছে, কোনটা লাল হয়ে গেছে? না না মাছ ঠিক আছে কোনটা লাল হয়ে গেছে? কোনটা দেখাও? হ্যাঁ কোনটা এইটা না না ঠিক আছে কোনটা লাল? কোনটা লাল হয়ে গেছে? মাঞ্জু বাবু ঠিক আছে 17 কেজি 600 17 কেজি 800 কিলো রোগরে কি হলো? কিলো রোগরে কি হলো? দেখো কোন মাছটা লাল হয়ে গেছে ধরে দাও তুমি তো মাত্র লাভ করে না চলো দেখি দাদা 21 কেজি 800 লেখো যাও তুমি বল অল্প অল্প করে মাছ যেন গাড়ি নেই মাছ গাড়ি নেই না চলো ছটা না 13 কেজি 500 ছোটো কাতলা আছে লাল হয়েছে ভাই বলিনি লাল হয়েছে বলিনি কিলো 900 19 কিলো 900 19 কেজি 800 মরবে কেন 4 পিস 4 পিস 20 কিলো 900 19 কিলো 900 19 কেজি 800 মরবে কেন 4 পিস 4 পিস না তোলো ছেড়ে দাও জলটা ছাড়ো আগে জলটা ছাড়ো এবার গুনে ফেলবে কিন্তু মাথা ঢেলে দেবে না 21 কেজি 200 যাও 21 কেজি 300 23 কেজি 400 500 থেকে 400 17 কেজি যাও 17 কেজি 200 17 কেজি যাও 17 কেজি 240 গ্রাম আসছে দেখো 17 কেজি 300 আসছে দেখো নেমেই যাচ্ছে হ্যাঁ যাও 5 মিনিট দাঁড়া দিন দেখি আরে বুড়ু আমার না ডিম না বুড়ু এ 36 আরে গাম কাটা কত ও পেটে ডিম আর খামো কি হয় রে ডিম বসো ডিমওয়ালা ছিবি খাবে হ্যাঁ আমার কোটা চিনি দে না আছে নাকি 26 কেজি 400 26 কেজি 200 যতলিয়া হ্যাঁ বলো আমার দেন মাছলা ওই তো মাছলা ঠিক কত না ওই তো ধরো এখন গাড়িতে আছে মানে তার পুকুরে নেমে গেলি আমার না বুঝে এটা আছে এস্টার কি আছে গাড়ি থেকে নিয়ে নাও যে ডাইরেক্ট পুকুর পাড়ে ফেলে দেবে সেটাই তো বলছি সেটা কি মাছলা কত দূর ওই মাছ আর এই মাছ চলে গেল মাছটা ধর আরে যাক গে কোম্পানি ঘরে যাবে এটা বকি লাগবে কোম্পানি ঘরে 100 গ্রাম মাছ যাবে 100 গ্রাম মাছটা কোম্পানি ঘরে যাবে কি হয়েছে এই জন্য দুটো হাড়ি আসবে পানি আমি উড় করে দিছি জানি না ওটা অম্বরটাকে দিয়েছি 25 কেজি এটা নিয়ে যাবে 25 কেজি এটা পানি গড়গড় করে করছে এবার দেখো 25 কেজি 400 25 কেজি হ্যাঁ মুগাটা তো গুলতি লাগে কিন্তু ফেলে যা একটা
ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও এই পুকুর সাজানো হয়ে গেল। এই পুকুর যদি বলে কেউ যদি বলে মাছ নেই, তার মুরগি শুধু খাল খেতে। হ্যাঁ পানিটা খারাপ বড় কাতলা আছে, মাছের টাকা দিচ্ছি মাছের পেটগুলো বড় বড় ডিম 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 পানি কমা ডিম দেখি একটু দেখি দাও মাছ ভালো মাছ সেদিক থেকে একবারে বলছিল যে তোমার মাছ খারাপ। সব মাছের ডিম আছে। সব মাছের ডিম মিরিল মাছটা কই ছেড়ে দেবে না।